ডাল তো অনেক বানিয়ে খেয়েছেন, এইভাবে লাউ আর বেগুন দিয়ে মুসুর ডাল বানিয়ে খেয়ে দেখবেন এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে। সবার প্রথমে 150 গ্রাম ডালকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে জল দিয়ে দিলাম নুন আর ধুয়ে রাখা মুসুর ডাল, সেদ্ধ হতে দিলাম 15 মিনিটের জন্য। দেখুন ডালটা পুরোপুরি সেদ্ধ হয়নি, একটু বাকি আছে। এই সময় দিয়ে দিলাম কেটে রাখা লাউ শাক। লাউ শাকটাকে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 1 বাটি জল। পরিমাণ মতো নুন দিলাম আর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। সব কিছু মিশিয়ে ঢাকনা আটকে হতে দিলাম 5 থেকে 7 মিনিটের জন্য। এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর দিলাম একটা মিডিয়াম সাইজের কেটে রাখা বেগুন। 1/2 চামচ নুন 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম। ওই তেলেই দিয়ে দিলাম আরও বেশ কিছুটা সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম থেতো করে রাখা 10 থেকে 12 কোয়া রসুন। রসুনটাকে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হতে থাক। 7 মিনিট পর ঢাকনাটাকে আমি এদিকে খুলে নিয়েছি। দেখুন লাউ শাক আর ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল, ভেজে রাখা বেগুন আর 5টা চেরা কাঁচা লঙ্কা। সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ঢাকনা আটকে হতে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে নাড়াচাড়া করলেই রেডি হয়ে গেল লাউ শাক বেগুন দিয়ে মুসুর ডাল। ডালটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।